সালটি তখন ১৯৫৬। সেই সময়ে টালিগঞ্জের কলেবর কীরকম ছিল তা বর্তমানে আধুনিকরণের ছোঁয়ার কল্পনারও অতীত। বড় বড় গাছগাছালি, সন্ধ্যা হলে পদঘাটে লোকজনের দেখা পাওয়া দুষ্কর। আর রাত আর একটু বাড়লে তো কোনো কথাই নেই। স্তব্ধতা, অন্ধকার, ঝিঝি পোকার ডাক ঘিরে ধরত স্টুডিও চত্বরকে। তৎকালীন তারকাদের একাংশের কাছে সেই পরিবেশ খানিকটা গা ছমছমেই ঠেকত। তা এক সন্ধ্যায় টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওতে হারানো সুরের শুটিং চলছে। তুমি যে আমার, সেই মায়াবী গানে অভিনয় করবেন উত্তম সুচিত্রা। তার আগেই কেলেঙ্কারি। গানের দৃশ্যের শুটিংয়ে পরিচালক অজয় কর একেবারে শশব্যস্ত। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানে তিনি ইতিমধ্যেই ভেবে ফেলেছেন কি শট থাকছে। চাই দুটো রজনীগন্ধার মালা, একটা উত্তমের গলায় থাকবে আর একটা সুচিত্রার গলায়। ক্যামেরা, পপস, যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস সেটে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন পরিচালক। সেখানেই বাঁধে গোল। দুটোর পরিবর্তে একটা মালা। কি সর্বনাশ! এদিকে সন্ধ্যা গড়িয়েছে অনেকক্ষণ। গাড়ি ঘোড়ারও সমস্যা। বাস তখন ওই রুটে একটাই চলতো, ৬ নম্বর বাস। আশেপাশে বাজার তো দূরস্থ, একটা ফুলের দোকান অবধি খোলা নেই। কাছাকাছি বাজার বলতে তখন সেই লেক মার্কেট। এদিকে শুধু একবার বলো গানে শর্ট দেওয়ার জন্য তৈরি উত্তম সুচিত্রা। অজয় করের মাথায় তখন হাত, কারণ রজনীগন্ধার মালা একটাই। সেটা যদি উত্তমকে দেওয়া হয় তাহলে মিসেস সেনের হাতে থেকে তো রক্ষাই নেই। ভয়ানক রাগারাগি করবেন ম্যাডাম। আবার যদি সুচিত্রাকে মালা দেওয়া হয় তাহলে উত্তম কুমারের মনক্ষুণ্ণ হতে পারে। পরিস্থিতি বেগতিক দেখেই পরিচালক এক ছোকরাকে পাঠালেন মালা জোগাড় করতে। কিছুক্ষণ পরেই মালা এলো। মায়াবী পরিবেশ, দুরু দুরু বুকে সুন্দর শট পেয়ে গেলেন অজয় কর। তখনও উত্তম কুমার জানেনই না যে সেই মালা কেওড়াতলা শ্মশান থেকে আনা। পরবর্তীকালে পরিচালক তার ঘনিষ্ঠ মহলে দুঃখ করে বলেছিলেন, আজও উত্তমকে জানাতে পারেনি সেদিন ওই গানের দৃশ্যে যে মালাটি পরেছিলেন সেটা কেওড়াতলা শ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল। আসলে শুটিং ভেস্তে যাওয়ার ভয়েই তারা জানতেন, তারা মুখে কুলু পেটেছিলেন। ভাবা যায় বাঙালি ম্যাটেনি আইকনকে শ্মশানের মালা পরিয়ে শুটিং করতে হয়েছিল।